আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জীবনের মানচিত্রে কিছু স্থান থাকে যেগুলো কেবল মাটি আর ইট পাথরের গাঁথুনি নয়, সেগুলো হয়ে ওঠে অনুভূতির আশ্রয়, স্মৃতির ঠিকানা আর হৃদয়ের নীরব সাক্ষী। ধল্লা কেন্দ্রীয় কবরস্থান আমাদের জন্য ঠিক তেমনই এক আবেগপ্রবণ স্থানের প্রতীক। এখানে এসে আমরা শুধু কবরের সারি দেখি না, দেখি আমাদের ফেলে আসা মানুষগুলোকে, ফেলে আসা সময়গুলোকে, আর ফেলে আসা অসংখ্য না বলা কথাকে। এই কবরস্থানে শুয়ে আছেন আমাদের অনেক প্রিয়জন, মা-বাবা, দাদা-দাদি, আত্মীয়স্বজন, বন্ধু ও প্রতিবেশীরা। কেউ ছিলেন আমাদের আশ্রয়, কেউ ছিলেন ভালোবাসার ছায়া, কেউ ছিলেন জীবনের পথ চলার নীরব অনুপ্রেরণা। আজ তারা নেই, কিন্তু তাদের স্মৃতি আমাদের বুকের ভেতর ঠিকই বেঁচে আছে। কবরস্থানের প্রতিটি সমাধির পাশে দাঁড়ালে মনে হয় যেন একটি করে গল্প চুপচাপ দাঁড়িয়ে আছে আমাদের সামনে। জীবনের গল্প, সংগ্রামের গল্প, ভালোবাসা আর ত্যাগের গল্প। এই স্থানে এলে চারপাশের নীরবতা আমাদের অন্তরের গভীরে গিয়ে ধাক্কা দেয়, বন্ধুদের মভিরে গিয়ে ধাক্কা দেয়। শহরের কোলাহল, জীবনের ব্যস্ততা, দৌড়ঝাঁপ সবকিছু যেন কিছু সময়ের জন্য থেমে যায়। বাতাসে ভেসে বেড়ানো এক ধরনের পবিত্র প্রশান্তি আমাদের মনকে স্থির করে দেয়। আমরা অনিচ্ছায় হলেও ধীরে ধীরে হাঁটি, মাথা নত করে তাকাই প্রতিটি কবরের দিকে, আর মনে মনে বলে উঠি, একদিন আমরাও তো ঠিক এখানেই এসে থামব। এখানে এসে আমরা নিঃশব্দে দাঁড়িয়ে থাকি। কোনো উচ্চস্বরে কান্না নেই, নেই হাহাকার। তবু বুকের ভেতর জমে থাকা কষ্ট, শূন্যতা আর অভিমানগুলো যেন চোখের ভাষায় কথা বলে ওঠে। আমরা আমাদের প্রিয়জনদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তাদের কবরকে প্রশস্ত করে দাও, তাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের শেষ ঠিকানাকে। এই কবরস্থান আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী। আজ আমরা যারা শক্তভাবে দাঁড়িয়ে আছি, কথা বলছি, হাসছি, স্বপ্ন দেখছি, একদিন আমাদের নামও